আমার আজকের ভিডিও হলো সব কৃষি নিয়ে। তাহলে চলুন কি কি কৃষি আছে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পাবনা চাটমোহর সরপাড়া চলন বিলে। চলন বিল অবস্থিত হইল নাটোর জেলা, পাবনা জেলায় উত্তর পূর্ব অংশ পড়েছে। তাহলে চলুন আমরা এক নজরে দেখে আসি এখানে কি কি ফসল চাষাবাদ করা হয়েছে। এখানে হলো সোনালী পাট। দেখেন সোনালী পাট, যথেষ্ট পরিমাণ পাট এখানে হয়েছে। কিংবা একটা মানুষ সেখানে ঢুকার মতো কোনো জায়গা নেই, সম্পূর্ণ পরিপূর্ণিত হয়ে গেছে সোনালী পাটে। অনেক লম্বা লম্বা হয়ে গেছে, হয়তো কিছুদিন পরে এই পাট কাটা হবে। তবে কৃষকের মনে একটাই দুশ্চিন্তা, পানি হচ্ছে না। পানি না হলে তারা কিভাবে পাট ভিজাবে, এরপর ভিজিয়ে পাটের আঁশগুলা তারা উঠাবে, উঠিয়ে তারা এগুলা শুকাবে, শুকানির পরে তারা এগুলা বাজারজাত করবে, বাজারে নিয়ে যাবে। কিংবা এখানে অনেক সময় ব্যাপারীরা চলে আসে, ব্যাপারীরা এসে এখান থেকে পাট সংগ্রহ করে। গত বছর সোনালী পাটের আঁশ বিক্রি হয়েছে 4,000 টাকা, 3800 টাকা রেটে। এইবারে কত টাকা তারা বিক্রি করতে পারে সেটা বাজারের উপরে নির্ভর করবে। তবে কৃষকের শুধু একটাই প্রত্যাশা, তাদের পানির ব্যবস্থা নাই, এটাই তাদের দুশ্চিন্তা। এখানে হলো গবাদি পশুর খাদ্য। আপনি যদি 20টা গবাদি পশু কিংবা গরু পালেন, 20টা গরু পালেন, 20টা ছাগল পালেন, 20টা বেড়া পালেন, আপনি অনায়াসে এগুলা পালন করতে পারবেন। এইভাবে আপনি চাষাবাদ করবেন। আপনি এক পাশ ধরে কাটতে কাটতে আরেক পাশে চলে যাবেন, পিছন দিয়ে কিন্তু এগুলা আবার হয়ে গেছে। তাহলে অবশ্যই আমরা এই নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। আমিও আয়ের উৎস পাবো। আমাকে চাকরির খুঁজে কোথাও দিতে হবে না, চাকরি আমি নিজেই তৈরি করতে পারবো। তাই আসুন আমরা সবাই চাষাবাদ করি, আমরা গবাদি পশু পালন করি, আমরা ছাগল বেড়া পালন করি, আমরা মৎস্য খামার তৈরি করি। অবশ্যই আমরা সেখান থেকে স্বাবলম্বী হইতে পারবো। স্বাবলম্বী হইতে হইলে আমাদেরকে আমাদের মনের ইচ্ছা থাকতে হবে, আমাদের মনোবল থাকতে হবে, আমাদের সাহস থাকতে হবে। সাহস করে আমাদেরকে মাঠে নামতে হবে, 1-এর থেকে 2 গুনতে হবে। আপনি প্রথম তো আর আপনি লাভবান হচ্ছেন না, আপনাকে সাহস রেখে কাজ করে যেতে হবে। তাহলে আমরা আসি, আমরা সবাই মিলে গবাদি পশুর খাদ্য চাষাবাদ করি, গবাদি পশু পালি। অবশ্যই আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো। এই নতুন বাংলাকে আমরা একটা স্মার্ট কৃষি পরিণত করতে পারবো। যেদিকে চোখ যায়, এই যে আমার এই পাশে গবাদি পশুর খাদ্য সোনালী পাট, আবার এই পাশে আছে গবাদি পশুর খাদ্য এবং সোনালী পাট। মাঝখানে একটা রোড বয়ে গেছে, সড়ক বয়ে গেছে। এই সড়ক দিয়ে কৃষকেরা যাতায়াত করে। আমি এখন বর্তমানে যে চলন বিলের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা নাম শুনছেন চলন বিলের, কিংবা আমি নিজে এখন স্বয়ং এখানে চলে আসছি আপনাদেরকে ভিডিও চিত্র দেওয়ার জন্যে কৃষকেরা কিভাবে চাষাবাদ করতেছে। তাই আমি সকল বন্ধুদেরকে বলতে চাই, যদি ভালো লাগে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে কিংবা অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। কারণ আমরা কৃষিতে পারদর্শী হইতে হবে। দেখতেছেন এখানে উত্তরবঙ্গের মানুষ বসে থাকে না, তারা সম্পূর্ণ কানায় কানায় কৃষি এই পরিণত করেছে। নই সাইডে সোনালী পাট, কিংবা কত সুন্দর মনোরম দৃশ্য দেখতে লাগে। দেখতেছেন এখানে আমি হেঁটে যাচ্ছি, সোনালী পাটের শ্বাস দেখতে খুবই ভালো লাগে। অনেক মোটা মোটা হয়ে গেছে, দেখতেছেন যথেষ্ট পরিমাণ চাষাবাদ করা হয়েছে এখানে। সম্পূর্ণ সোনালী পাট আর সোনালী পাট। যেই দিকে আমার 2 চোখ যায় সেই দিকে পাট দেখতে পাই, গবাদি পশুর খাদ্য দেখতে পাই। তাই আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, আমার মনটা জুড়ে যাচ্ছে, আমার প্রাণ জুড়ে যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আর আমরা ঘরে বসে থাকবো না, আমরা সবাই চাষাবাদ করব। চাষাবাদের মাধ্যমে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করব। আমরা সোনালী পাট লাগাবো, আমরা বিভিন্ন রকমের চাষাবাদ করব, আমরা মৎস্য খামার করব, আমরা পেঁয়াজ লাগাবো, আমরা রসুন লাগাবো, আমরা তিল লাগাবো, আমরা ধান চাষ করব, সকল চাষের মাধ্যমে। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাইতেছি, প্রিয় বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আপনারা চেষ্টা করবেন কোনো খালি পরিত্যক্ত জায়গা যেন আর না থাকে। তাহলে আমরা যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে সেখানে আমরা চাষাবাদ করব। আমি সরকারের প্রতি আহ্বান জানাইতেছি, যারা খালি জায়গা রাখবে তাদেরকে একটা জরিমানা করার আপনি আইন করেন। কারণ খালি পরিত্যক্ত জায়গা তাহলে আর থাকবে না, যদি তাদের প্রতি একটা
নির্দেশনা দেন যে আপনি খালি পরিত্যক্ত জায়গা থাকলে, খালি জায়গা থাকলে, খালি জমি থাকলে আপনাকে জরিমানা দিতে হবে, কেন আপনি শ্বাস করলেন না। তাহলে আমরা সবাই শ্বাসের আওতায় আসবো, আমরা কম রেটে খেতে পারবো, আমাদেরকে আর বাইরে থেকে কিনতে হবে না। সকল বন্ধুদেরকে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।